নমস্কার বন্ধুরা, আজ খুব মজার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তার জন্য প্রথমে কাঁচকলাগুলো গোল গোল করে কেটে নিব। এবার আলু 4 টুকরো করে কেটে নেব। একটা বাটিতে টুকরো করা আলু আর কাঁচকলা দিয়ে দেব। তার মধ্যে 1 চা চামচ নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। অন্য একটা বাটিতে পরিমাণ মতন সয়াবিন দিয়ে সেদ্ধ করে নেব। প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিলাম। এবার পেস্ট করার জন্য আদা কুচি, গোটা লঙ্কা, টুকরো করা টমেটো দিয়ে পেস্ট করে নেব। এখন সেদ্ধ করে রাখা সয়াবিন পেস্ট করে নেব ভালো, ঠিক এরকম করে। এই দেখো সেদ্ধ করে রাখা আলু আর কাঁচকলা। এবার সেদ্ধ করে রাখা আলু আর কাঁচকলা ভালো করে মেখে নেব, যাতে দানা দানা না থাকে। মাখাটা ঠিক এরকম হবে, দেখে নিন ভালো করে। এবার কড়াইয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে মাখা আলু ও কাঁচকলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেস্ট করে রাখা সয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা 5 মিনিটের মতন নাড়াচাড়া করব। জল শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক এরকম হলে আমরা নামিয়ে নেব। এবার আমরা একটা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য তার মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শাক গুঁড়ো, মশলা, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা চাইলে একটু কম বেশি নুন দিতে পারেন, অনেকে কম অনেকে বা বেশি নুন খায়। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে 2 চামচ বা 3 চামচ দিতে পারেন। এবার ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এরকমভাবে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে মাছের শেপ তৈরি করতে হবে। প্রথমে গোল গোল করে নিয়ে তারপর ডিমের মতন শেপ তৈরি করতে হবে। এবার সাইড থেকে চেপে চেপে দিচ্ছি। ভালো করে দেখে নাও আমি মাছটা কিভাবে তৈরি করছি। খুব সহজে এটা তৈরি করা যায়। এবার একটা বাটিতে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে বানিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো দিয়ে দেব, যাতে ভেঙে না যায়, তাই আস্তে আস্তে দিতে হবে। 5 মিনিট পর মাছ উল্টে দেখতে হবে ভাজা হয়েছে কিনা। মাছটা যদি ভাজা হয় তাহলে আস্তে আস্তে সবগুলো উল্টে দেব। মাছগুলো লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে নেব। ওই তেলের মধ্যে টুকরো করা আলু, 1 চা চামচ নুন দিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। চুলা আঁচ কমিয়ে দিয়ে লাল লাল করে নেব। লাল হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পেস্ট করা আদা, টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ততক্ষণ আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকব। তেল ছেড়ে দিলে ওটার মধ্যে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, মশলা ঠিক এরকম হলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতন চিনি দিয়ে দেব। স্বাদ মতন চিনি দেওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণ শাক গুঁড়ো মশলা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে বানিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব, যাতে ভেঙে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যদি ভেঙে যায় তাহলে আমাদের মাছ তৈরি হবে না। এবার উপর থেকে 1 চা চামচ গরম মশলা দিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে পরিবেশন করে দিন। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।